ল্যাম্পপোস্ট তত্ত্ব খারিজ। পুলিশের গাফিলতিতেই এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু উল্লেখ রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টে। পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্যের সুপারিশ। 2রা এপ্রিল 2013 এসএফআই এর ডাকা আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তর। সতীর্থদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই এই মৃত্যু। পুলিশের দাবি, বাস থেকে ঝুঁকে পড়ায় ল্যাম্পপোস্টে ধাক্কা লাগে সুদীপ্তর। পুলিশের সেই তত্ত্বে কার্যত শিলমোহর দেন মুখ্যমন্ত্রীও। ঘটনার পরের দিনই পুলিশ কমিশনারের কাছে ঘটনার রিপোর্ট চায় রাজ্য মানবাধিকার কমিশন। পাশাপাশি কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত এবং এডিজি এল দাঙ্গালকে দিয়ে পৃথক তদন্ত শুরু হয়। সোমবার পুলিশ রিপোর্ট এবং নিজস্ব তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় এবং অপর 2 সদস্য, অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণ চন্দ্র শীল এবং প্রাক্তন আমলা সৌরিন রায়। কমিশন সূত্রে খবর, রিপোর্টে উল্লেখ, ঘটনার দিন কলকাতা পুলিশের তরফে পেশাদারি কায়দায় আরও সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করলে সুদীপ্তর মৃত্যু এড়ানো যেত। বাস চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও রিপোর্টে উল্লেখ। এরপরই সুদীপ্তর পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্যের সুপারিশ করে কমিশন। 2 মাসের মধ্যে সুপারিশ কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। আন্দোলনে জখম আরেক এসএফআই নেতা জোসেফ হোসেনকেও 3 লক্ষ টাকা সাহায্যের সুপারিশ করেছে কমিশন। ভোট হয়ে গিয়েছে, ভোটের ফলও বেরিয়ে গিয়েছে, কিন্তু পঞ্চায়েত ভোট ঘিরে শাসক বিরোধী তরজা এখনো অব্যাহত। এবার শাসক দলের বিরুদ্ধে ভোটের গণনা ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরব হলো বামেরা। সোমবার উত্তেজনার আঁচ ছড়ালো বিধানসভাতেও। বামেদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীন বর্ধমানে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। বেশিরভাগ ক্ষেত্রেই গণনা কেন্দ্রগুলি থেকে বিরোধী দলের প্রতিনিধিদের বের করে দেওয়া হয়, তারপর নিজেদের মতো করে ফল প্রকাশ করে শাসক দলের লোকজন। বহু ক্ষেত্রেই বিরোধী দলের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার পর শাসক দলের চাপে পড়ে সার্টিফিকেট দেওয়া হয় তৃণমূল প্রার্থীদের। জেলা প্রশাসন বুঝতে পেরেছে গোটা বিষয়টি এবার আদালত পর্যন্ত গড়াতে পারে। বামেদের অভিযোগ, এই পরিস্থিতিতে এখন নতুন করে ব্যালট পেপার ছাপিয়ে তাতে ছাপ দিয়ে গরমিল ঢাকার চেষ্টা চলছে। দুর্গাপুরে এই নকল ব্যালট পেপার ছাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ বামেদের এই অভিযোগ ঘিরে এদিন উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। পঞ্চায়েত ভোটের গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি করে বামেরা, কিন্তু অধ্যক্ষ তা নামঞ্জুর করলে প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে তারা। এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল পূর্ত দফতর। শুরু হলো বন্ডেল গেট উড়ালপুল মেরামতির কাজ। সোমবার সকালেই উড়ালপুলের ফুটপাত ব্যবহার বন্ধ করে দেয় পুলিশ। কয়েক বছর আগে রেল মন্ত্রক ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে বন্ডেল গেটের এই উড়ালপুলটি তৈরি হয়, কিন্তু এই কদিনেই কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে উড়ালপুলটি। একটি উড়ালপুলে মাঝের সমতল জায়গাটিকে বলে ডেক, আর দুদিকে ঢালু রাস্তাকে বলে র্যাম্প। তিলজলার দিক থেকে বন্ডেল গেট উড়ালপুলে ওঠার সময় এই র্যাম্প অর্থাৎ ঢালু অংশটি দিন দিন বসে যাচ্ছে। দুপাশের ফুটপাথেও ধস নেমেছে। র্যাম্প ক্রমেই মাটির ভিতর বসে যেতে শুরু করায় জায়গাটি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে। রবিবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়। উদ্বেগ প্রকাশ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরই নড়েচড়ে বসে পূর্ত দফতর। সোমবার সকাল থেকেই উড়ালপুলের দুধারের ফুটপাত মেরামতির কাজ শুরু হয়। অগ্নিমূল্য বাজার, সবজি থেকে মাছ সবকিছুর দামই আকাশ ছোঁয়া। পেঁয়াজের পর এবার সবজির দরও চড়া। ঢেঁড়স, পটল, বেগুন থেকে উচ্ছে লঙ্কা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আনাজের দাম। সোমবার মানিকতলা বাজারে কেজি প্রতি ঢেঁড়সের দাম 40 থেকে 50 টাকা, 30 থেকে 60 টাকা কেজি পটলের দাম। বেগুনের দাম কেজি প্রতি 60 থেকে 80 টাকা, কেজি প্রতি 40 টাকা ছুঁয়েছে করলার দাম। 1 কেজি লঙ্কার দাম 70 থেকে 100 টাকা, সজনে ডাঁটার দামও 40 টাকা কেজি। কিন্তু কেন সবজির এই আকাশ ছোঁয়া দাম? বিক্রেতারা বলছেন বৃষ্টির জেরে অনেক ফসল নষ্ট হয়েছে, তাই এই মূল্য বৃদ্ধি। নতুন ফলন না হওয়া পর্যন্ত দাম কমার আশা নেই বলে মত বিক্রেতাদের। এদিকে মাছের দামও চড়া। যোগান কমায় ইলিশের দামও বেশি, তাই কবে সবজি ও মাছের দাম কমবে সেদিকেই তাকিয়ে মধ্যবিত্তরা।